আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ 26শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। আজকে আমরা স্মরণ করছি স্বাধীনতার বীর শহীদদের। কামনা করছি দেশের সমৃদ্ধি এবং প্রিয় স্বদেশের জনগণের সুন্দর ও পবিত্র জীবন। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তাকওয়া। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি নরসিংদী থেকে। আমি দুটো প্রশ্ন করতে যাচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি যে রাতে নামাজটা বলবো কেমন লাইফ, তো আপনি এখান থেকে শুনছি যে আসলে রাকাতটা বড় না, বড়টা হচ্ছে যে মানে দীর্ঘ সময়। তো আমি 20টা সূরা জানি। এই 20টা সূরা আমি যে প্রথম রাকাতে 20টা সূরা সিরিয়ালি পড়লাম, দ্বিতীয় রাকাতে কি 20টা সূরা পড়তে পারবো, না 10টা করে ভাগ করে নিয়ে পড়বো, এটা একটু জানতে চাচ্ছি। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এই যে আপনাদের যে বিভিন্ন ওলি আল্লাহদের নাম শোনা যায়, তারা মাঝে মাঝে শুনি যে এশার অজু দিয়ে ফজরের নামাজ পড়ছেন 20 বছর 30 বছর। তো এটা আসলে মানে কিভাবে সম্ভব? হ্যাঁ, নবীজি তো আমাদের উত্তম আদর্শ জানি। তো নবীজি তো ঘুমাইছেন, উঠছেন না, নামাজ পড়ছেন। তো এইভাবে তো কখনো শোনা যায় না যে উনি আসলে আপনার প্রশ্নটি স্পষ্ট হয়েছে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথমে আপনি কিয়ামুল লাইল প্রসঙ্গে বলেছেন। আপনি জেনেছেন রাকাত বড় বিষয় নয়, বড় বিষয় হলো কতটা সময় আমি কিয়াম করলাম। উনি এই নামাজটা কিভাবে পড়বেন? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন কিয়ামুল লাইলের ব্যাপারে অথবা কিয়াম রমাদানের ব্যাপারে, এটি সঠিক। আপনি দীর্ঘ কিয়াম করতে পারলে এটাই সবচেয়ে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হাদিসে এসেছে, আইয়ুল আমালি আফদাল, যে ইবাদত এবং সলাতের মধ্যে কোন কাজটি সবচেয়ে উত্তম বা কোন কাজটি সবচেয়ে আল্লাহ তাআলার কাছে ফজিলতপূর্ণ। এই প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুলুল কিয়াম, দীর্ঘ সময় নিয়ে দাঁড়িয়ে কেরাত করে সলাত আদায় করা। এই হাদিস থেকে বোঝা যায় যদি আপনি কিয়াম দীর্ঘ করতে পারেন তাহলে আপনার রাতের সলাত এটি উত্তম সলাত হবে, কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে আপনার কাছে যদি 20টি সূরা জানা থাকে, আপনি 20টি সূরাও প্রথম রাকাতে পড়তে পারেন, আর 10টি করেও 20টি মানে 2 রাকাত আদায় করতে পারেন, দুইটাই বৈধ। কোনো ব্যক্তি প্রথম রাকাতে যদি তিনি একটি সূরা পড়েন, দ্বিতীয় রাকাতে ওই সূরা যদি রিপিট করেন অথবা আবার দ্বিতীয়বার পড়েন, এতে সলাতের কোনো অসুবিধা হয় না। সলাতে এটা রিপিট করা জায়েজ। তবে এক্ষেত্রে সলাতের মনোযোগের জন্য আপনি সেটাকে 2 ভাগ করে নিতে পারেন। মনোযোগ বলছি এই জন্য, কারণ সলাতের মধ্যে মনোসংযোগ ঠিক রাখার জন্য সলাতের এই সূরাগুলো তারতিবের সাথে এবং শৃঙ্খলা এবং নির্দিষ্ট মানে আদায় করা, এটা সলাতের মনোসংযোগ ঠিক রাখে এবং কোরআনের এই আয়াতগুলো উপলব্ধি করার আপনার যেই ইচ্ছা সেটা সঠিক থাকে। সেক্ষেত্রে সলাত আদায় করার ক্ষেত্রে আপনি যদি
10টি 10টি করে ভাগ করে নিতে পারেন, সেটাও করতে পারবেন। আর যদি মনে করেন যে না, আমি যেই সূরাগুলো জানি সবগুলো আমি প্রথম রাকাতেও পড়বো, দ্বিতীয় রাকাতে পড়বো, সেটাও পড়তে পারেন। আরেকটি বিষয় আপনাকে, এটা আপনি প্রশ্ন করেন নেই, তারপরেও বলে দিচ্ছি, সেটা হলো এই ক্ষেত্রে এটাও জায়েজ আছে, যেহেতু নফল সালাত অথবা কিয়ামুল লাইল, রাতের সালাত যদি কেউ কোরআনে কারীম দেখে তেলাওয়াত করেন তাহলেও তার জন্য বৈধ আছে। সুতরাং এক্ষেত্রে আপনি যদি দেখেন যে আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন, কিন্তু আপনার কাছে কোরআন অত বেশি মুখস্থ নেই যে আপনি দীর্ঘ কিয়াম করবেন, সেক্ষেত্রে আপনি কোরআনে কারীম দেখেও আপনি তেলাওয়াত করতে পারবেন, আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা কিয়ামুল লাইল প্রসঙ্গে জানলাম অনেক কিছু। আরেকটি প্রশ্ন করেছেন, কোনো বুজুর্গ ব্যক্তি বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্পর্কে বলা হয়ে থাকে তারা এশার ওযু দিয়ে ফজর নামাজ পড়তেন। এটা আপনার কাছে প্রশ্নবোধক মনে হয়েছে এবং আপনি প্রসঙ্গত উল্লেখ করেছেন। আমাদের আদর্শ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সুন্নাহ কি এমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কোনো সন্দেহ নেই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাসূলের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করাটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কোনো বুজুর্গ, কোনো ওলি, কোনো আলেম অথবা কোনো ফাকি অথবা কোনো ইমাম যদি তার ব্যক্তিগত কোনো আমল করেন, সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা যাব সুন্নাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত সহিহ বুখারী হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন ব্যক্তির ব্যাপারে বলেছেন, তারা যখন তাদের মধ্যে একজন এই সিদ্ধান্ত নিয়েছে যে কখনো বিয়ে করবে না, আরেকজন এই সিদ্ধান্ত নিয়েছে যে কখনো তিনি রাত্রে ঘুমাবেন না, সারা রাত জেগে নফল সালাত আদায় করবেন। আরেকজন মানে এই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি সারা জীবন সিয়াম পালন করবেন, রোজা ভাঙবেন না। এই 3টি কাজই কিন্তু জায়েজ, মানে 3টি কাজই নাজায়েজ নয়। যদি কেউ মানে হারাম দিনগুলো বাদ দিয়ে সারা জীবন সিয়াম পালন করে, এটি নাজায়েজ নয়, জায়েজ। যদি কেউ বিয়ে না করে তার জন্য জায়েজ। যদি কেউ সারা রাত জেগে নফল ইবাদত করে, এটা তার জন্য জায়েজ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি এমন কথা বলেছ, তোমরা কি এই কথাগুলো বলেছ? তারা জিজ্ঞেস করে বললেন যে হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এটা বলেছি। একজন বলছে আমি বিয়ে করব না। বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন যে আনা আতকাকুম লিল্লাহি ওয়া আলামুকুম বিহি, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি এবং সবচেয়ে বেশি আল্লাহ সম্পর্কে আমি বেশি জানি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি জানেন, সবচেয়ে বেশি ভয় করেন। ইন্নামা আনা আতাজাওয়াজুন নিসা, আমি নারীদের বিয়ে করি। আনা আরকুদ ওয়া আকুম, আমি ঘুমাই আর আমি রাত্র জেগে সালাত আদায় করে থাকি। এবং আমি আনা আসুম ওয়া উফতির, আমি সিয়াম পালন করে থাকি আবার সিয়াম ভঙ্গ করে থাকি। সুতরাং এটাই হচ্ছে আমার সুন্নাহ। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটাই আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে, অনুসরণ করবো আমরা সুন্নাহর। কিন্তু কোনো আলেম অথবা কোনো ইমাম যদি তার জীবনীতে সে বিষয়ে সাব্যস্ত হয়ে থাকে, এটা নিয়ে আমাদের বিতর্ক করার বিষয় নেই। খেয়াল রাখতে হবে যে এটা আমাদের পার্ট নয়, এটা আমাদের পার্ট নয়। সেক্ষেত্রে এই বিষয়টি তার জীবনীতে যারা বর্ণনা করেছেন সেটা কতটুকু সত্য, এটা আদৌ কি সঠিক কিনা, সেই বিষয়গুলো জানার অবকাশ আছে। সেটা আমাদেরকে ভেরিফাই করে দেখতে হবে আসলে কতটুকু বিষয়গুলো সত্য। তবে একটাই আমাদের অনুসরণযোগ্য বিষয়, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। আল্লাহ রাসূলের অনুসরণ এবং তাকেই আমরা একমাত্র আমাদের মডেল। সেখানে আসলে আমরা সব সমস্যা থেকে, বিতর্ক থেকে মুক্ত হয়ে যেতে পারি। সেখানেই আমাদের মডেল, আর কোথাও আমাদের মডেল নেই। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নাজমুল হুদা বলছি। আমার প্রশ্ন হচ্ছে, রোজা রাখা অবস্থায় যদি শরীরের সামান্য অংশ কেটে গিয়ে যদি রক্ত বের হয়, তাহলে এতে রোজার কোনো সমস্যা হবে কিনা? আরেকটা প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের হানাফি আলেমগণ ঈদের সালাতের খুতবা জুমার সালাতের ন্যায় 2টি দেয় এবং আহলে হাদিস আলেমগণ তারা ঈদের সালাতের খুতবা 1টি দেয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, এক্ষেত্রে সুন্নাহ কোনটি? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, রোজা রাখা অবস্থায় যদি সামান্য কেটে রক্ত বের হয়, এতে কি রোজার কোনো ক্ষতি হবে?
যদি কোনো ব্যক্তির রক্ত বের হয় শরীর থেকে কেটে, সেটা সামান্য হোক বা বেশি হোক, এতে সিয়াম নষ্ট হবে না, এটা বিশুদ্ধ মত। আলেমদের একটি মাসালায় ইখতিলাফ রয়েছে, সেটা হচ্ছে কাপিং, হিজামা যেটাকে বলা হয়, তাকে শিঙ্গা লাগানো। কেউ কেউ বলেছেন সিয়াম নষ্ট হয়ে যাবে, আর কেউ কেউ বলেছেন সিয়াম নষ্ট হবে না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ সহ হাম্বলি মাযহাবের উলামায়ে কেরামগণ সিয়াম নষ্ট হবে বলে বলেছেন, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সিয়াম নষ্ট হবে না। তাই যদি শরীর থেকে কোনো রক্ত বের হয় অথবা কোনো কিছু বের হয় যেগুলো শরীর থেকে বেরিয়ে গেছে, এতে সিয়াম নষ্ট হবে না। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহিহ সনদে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন ওয়াল ফিতরু লাইসা মিম্মা খারাজ ওয়া ইন্নামা মিম্মা দাখাল। মানে সিয়াম নষ্ট হবে যেটা শরীরের ভিতরে প্রবেশ করে, যেটা শরীর থেকে বেরিয়ে যায় হবে সেটা নয়, সেটার মাধ্যমে নয়। মানে এখানে একটি মূলনীতি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে দিয়েছেন, যে মূলনীতির আলোকে আমরা সিয়াম ভঙ্গকারী বিষয়গুলোকে সুনির্দিষ্ট করতে পারবো। সেক্ষেত্রে যেটা শরীর থেকে বেরিয়ে গেছে, এতে সিয়াম নষ্ট হবে না। আরেকটি প্রশ্ন করেছেন, ঈদের নামাজে খুতবা প্রসঙ্গে কেউ দুটি খুতবা প্রদান করেন, কেউ একটি, কোনটি সহি? এই মাসআলা আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে এবং ইজতিহাদি মাসআলা। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে কেউ যদি খুতবা ছোট করেন তাহলে তিনি দুটি দেবেন, আর যদি কেউ যদি খুতবা দীর্ঘ করেন তাহলে তিনি একটি খুতবাই দিতে পারবেন। এখানে সুস্পষ্ট নস থেকে এটি বোঝা যায়নি, বরং দুটি আমলই গ্রহণযোগ্য। যদিও আহলে হাদিসদের মধ্যে কেউ কেউ একটিকে গ্রহণ করেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ সহ আলেমদের মধ্যে কেউ কেউ একটাকে গ্রহণ করেছেন। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সরাসরি দিক নির্দেশনা থেকে এটা বোঝা যায় না স্পষ্টভাবে যে এখানে খুতবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দিয়েছেন, এটা বোঝা যায় না। একটিও দিতে পারেন, দুইটিও দিতে পারেন, দুইটাই মূলত সুন্নাহ সম্মত। সেক্ষেত্রে সুন্নাহ হিসেবে দুইটাকেই আপনি গ্রহণ করতে পারেন। বাকি আহলে হাদিসদের যদি আমল গ্রহণ করেন তাহলে আপনি একটি দিতে পারেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম সালাম। আমি দিলে খাতুন বলছি। আমার 3টি প্রশ্ন ছিল। দুটি করলে ভালো হয়। আর টেলিভিশনের ভলিউমটা একটু কমাবেন, আওয়াজ হচ্ছে। একদম জিরো আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি প্রশ্ন করুন। জি জি, 3টে করতে পারবো? জি, প্রশ্ন দুটি করলেই আমাদের নিয়ম, দুটি করাই। লাইন পাই না তো অনেকদিন ধরে। আপনি প্রশ্ন করুন, শুরু করে দিন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, প্রশ্ন শুরু করে দিন। জি জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার মেয়ের বয়স 13 বছর। ওকে ছোট থেকে আমি কোরআন শিখিয়েছি, পর্দা করিয়েছি। তো এখন ও যখন একটু 13 বছরে পড়লো, তখন ওই পর্দা করতে চায় না, নামাজ পড়তে চায় না। তো আমার মতো করে আমি তাকে বলি, আমার হাজবেন্ডকে বলি, তাকে আমার মতো করে বলে কথা শোনে না। আমার হাজবেন্ডকে বলি, কিন্তু যখনই আমার হাজবেন্ডকে বলি সে পদক্ষেপ নেয় না। তো যখনই আমি একটু পদক্ষেপ নিই তখন আমার পরিবারে অশান্তি হয়, যে আমার পরিবারে একটু ইসলামী কালচার কম, আমার হাজবেন্ডও পরিপূর্ণভাবে নামাজ পড়ে না। তো আমার এক্ষেত্রে আমি কতখানি গুনাহগার হব? আমার মেয়ে আমার যে কথা শুনছে না, আমার হাজবেন্ডও খুব একটা গুরুত্ব দিচ্ছে না তার পর্দা নামাজের ব্যাপারে। তো এক্ষেত্রে আমি কতখানি গুনাহগার হব? আমি আমার ব্যাপারে 100% কথা বলে যাচ্ছি। আপনার বিষয়টি স্পষ্ট হয়েছে। আপনার অপর প্রশ্ন করুন, অন্য প্রশ্ন। জি, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি আমার হাজবেন্ড মানে আমোদ প্রমোদ এগুলির ব্যাপারে খরচ করতে চাই, কিন্তু আমি যখনই কোরআনের তাফসীর বই কিংবা হাদিস বই কিনতে চাই, সেই টাকাগুলি দিতে চায় না। তো আমি আমার ব্যক্তিগত স্বর্ণ বিক্রি করে, আমার বাবার বাড়ি থেকে পাওয়া ওগুলো বিক্রি করে, মানে আমার ব্যক্তিগত সম্পদ থেকে আমি যদি এই বইগুলি কিনতে চাই, আমি কি গুনাহগার হবো কিনা আমার হাজবেন্ডের অনুমতি ছাড়া? এই দ্বিতীয় প্রশ্ন। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যে ঈমান ভঙ্গের কারণগুলো কি কি, যদি সংক্ষেপে একটু বলতেন। ঈমান ভঙ্গের কারণ। ধন্যবাদ আপনাকে, আপনি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনার মেয়ের বয়স 13 বছর, কোরআন শিখিয়েছেন, কিন্তু সে পর্দা বা নামাজ করতে চায় না, পড়তে চায় না, কথা শোনে না। এই ব্যাপারে আপনি স্বামীর পদক্ষেপ আশা করেন, তিনি পদক্ষেপ নিচ্ছেন না।
তা আপনি খুব একটি মর্মযাতনে আছেন। আপনার প্রশ্ন হলো, এরপরেও কি আপনি গুনাহগার হবেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, আপনি আপনার পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনি নসিহা করুন, উপদেশ দিন, তাকে বোঝানোর জন্য চেষ্টা করুন। এর বাইরে আপনার অতিরিক্ত দায়িত্ব নেই, যেহেতু এর কর্তৃত্বের দায়িত্ব আপনার উপর নয়। আর রিজাল কাওয়ামুন আলান নিসা, এক্ষেত্রে স্বামী মূলত ঘরের পরিবারের প্রধান এবং প্রধান দায়িত্ব তার উপর। সে দায়িত্ব পালনে যদি তিনি কোনো ধরনের ত্রুটি করেন, এর জন্য তিনি জবাবদিহি করবেন। তাকে অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে। এখানে আপনার গুনাহ হবে না যদি আপনি সর্বোচ্চ চেষ্টা করেন। বাকি আপনি যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্য থেকে এটাও বোঝা গিয়েছে যে আসলে তাকে পর্দা, দ্বীন, ইসলাম এগুলো যখন থেকে পালন করানোর কথা ছিল, তখন থেকে হয়তো আপনি প্র্যাকটিস করাননি। ফলে এমন এক পর্যায়ে এসে গিয়েছে, এখন 13 বছর বয়সে এসে আপনি প্র্যাকটিস করানোর জন্য চেষ্টা করছেন, এখন তো কথা শুনবে না, স্বাভাবিক কথাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর। আমার খেয়াল রাখতে হবে, এখন যদি কেউ 7 বছরের সন্তানকে আল্লাহর বিধানের সাথে পরিচয় করে না দিয়ে 13 বছরে এসে বলেন যে, 12 বছরে এসে বলেন যে আল্লাহর বিধান তুমি পালন করো, তাহলে এটা কঠিন হয়ে যাবে। কারণ শক্ত হয়ে গেলে মাটি আর সেটা আপনি নিজের মন মতো সেটাকে তৈরি করতে পারবেন না, আর সেটাই হয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায়। তো সন্তানদেরকে আসলে আল্লাহর বিধানের সাথে পরিচয় করে দেয়া, যখন সন্তানরা নরম থাকে, কচি থাকে, যখন তাদের মন নরম থাকে, তখনই করতে হয়। সেক্ষেত্রে যখন তাদের নিজেদের ইগো এসে যায়, নিজেদের মনের মধ্যে শয়তানি এসে যায় এবং শয়তানের প্রকোপে তারা পড়ে যায়, লাইফস্টাইল ভিন্ন হয়ে যায়, তখন গিয়ে তাদেরকে সংশোধন করার কাজটি কঠিন। তখন এ ধরনের মর্মযাতনার কথা যেটা বলা হচ্ছে, এ ধরনের আমরা অনেক শুনবো বা আমাদের কাছে আসবে। এক্ষেত্রে আপনি শুধুমাত্র এখন নসিহত করতে পারেন, ওয়ামা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন। রাসূলের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া, সুতরাং আমাদের দায়িত্ব এই ধরনেরই। পৌঁছে দিবেন যে এটাই হচ্ছে তোমার কাজ, এর জন্য তুমি একদিন হয়তো আফসোস করতে হবে। তাকে সুন্দর নরমভাবে বোঝানোর জন্য চেষ্টা করবেন। আর আপনার স্বামীর ব্যাপারে আপনি যেটা বলেছেন সেটাও দুঃখজনক, সেক্ষেত্রে তাকেও আপনার পক্ষ থেকে উপদেশ দেওয়ার জন্য চেষ্টা করুন। সেক্ষেত্রে যদি আপনার কথা না শুনে, আপনার সেখানে করণীয় আর কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আরেকটি প্রশ্ন করেছেন, উনি ইসলাম সম্পর্কে জানতে চান, তাফসির গ্রন্থ কিনতে চান, ইসলামী গ্রন্থ কিনতে চান, স্বামী অর্থ দেন না। সেক্ষেত্রে যদি ওনার নিজস্ব সম্পদ বা স্বর্ণ বিক্রি করে স্বামীর অনুমতি না নিয়ে ওইসব গ্রন্থ ক্রয় করেন, সেটা কি তিনি করতে পারবেন? না, সে কাজটি না করাই উত্তম আপনার জন্য। কারণ হচ্ছে তাফসির গ্রন্থ তার পড়ার ফরজ নয়, মানে তার অতিরিক্ত জ্ঞান অর্জন করা। কিন্তু সেখানে যদি তিনি মানে তাফসির গ্রন্থ কিনেন, আরও অন্যান্য বই কিনেন, আর স্বামীকে না জানিয়ে, হতে পারে যে দুইজনের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে, ভুল বুঝাবুঝি হতে পারে, সম্পর্কের অবনতি হতে পারে, যেটা দাম্পত্য জীবনের জন্য, পারিবারিক জীবনের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর স্বামী মনে করতে পারে যে তিনি আমানতের কোথাও খেয়ানত করছেন কিনা। সুতরাং এই কাজ ইসলামী শরীয়তে উচিত নয়। কেন, আপনি জানাতে অসুবিধা কোথায়? আপনার নিজের টাকা দিয়ে, আপনি নিজের টাকা দিয়ে কিনছেন, সুতরাং সেখানে আপনি তাকে জানিয়ে বলতে পারেন যে আমি তাফসির কিনবো, আমার সম্পদ থেকে আমি স্বর্ণ বিক্রি করে দিচ্ছি। এটা হতেই পারে। যদি তিনি টাকা না দেন, সেটা আপনি তাকে বলেই কিনতে পারেন। কেন আপনার মানে বলতে অসুবিধা নেই? তো কোনো অসুবিধা নেই, বলে করাটাই হচ্ছে সবচেয়ে উত্তম। কারণ অন্যথায় পরস্পরের মধ্যে ঝামেলা তৈরি হতে পারে এবং পারিবারিক জীবনে একটা ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে। এবং আমানতদারিতার বিষয় রয়েছে। দাম্পত্য জীবনকে একটা পবিত্র রাখার জন্য আমানতদারিতা, পরস্পরের বিশ্বস্ততা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, খেয়াল রাখতে হবে। জি, আরেকটি প্রশ্ন করেছেন, কিন্তু ছোট প্রশ্ন, দীর্ঘ বিষয়, ঈমান ভঙ্গের কারণ। এটা অনেক দীর্ঘ একটি বক্তব্য। ঈমান ভঙ্গের কারণ অনেক লম্বা একটি আলোচ্য বিষয়। এগুলো বই থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। তারপরে আমি যেহেতু প্রশ্ন করেছেন, কয়েকটি পয়েন্ট বলেছি। যেমন আল্লাহ তাআলার সাথে শিরক করা, এই বিশ্বাস করা যে দুনিয়ার কোনো মানুষ গায়েব সম্পর্কে জ্ঞান রাখে, যেমন জাদুকর্ম অথবা জাদুর বিশ্বাস করা, গণক, জ্যোতিষী, দৈবজ্ঞ, দৈবকর্মে বিশ্বাসী, অথবা আমাদের সমাজে যারা হাত গণনা করে থাকে এরকম লোকদেরকে বিশ্বাস করা,
এটা ইমান ভঙ্গের কারণ, খেয়াল রাখতে হবে যে এটা ভয়ঙ্কর বিষয়, ইমান ভঙ্গের কারণ। তারপরে আরেকটি বিষয় হচ্ছে যেমন আল্লাহ এবং বান্দার মাঝে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তাকওয়া, বহুল শ্রবিত শব্দ, কিন্তু তার তাৎপর্য আমরা কতটা উপলব্ধি করি, এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথম কথা হচ্ছে তাকওয়া শব্দটি আমাদের কাছে অনেক পরিচিত। আমরা যদি কোরআনে করিমে যাই, আমরা দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করিমে সবচেয়ে বেশি তাকওয়া এবং তাকওয়ার সাথে আনুষঙ্গিক যেই শব্দগুলো আছে, এই শব্দগুলো সবচেয়ে বেশি কোরআনের মধ্যে এসেছে। কোরআনে সর্বমোট 240টি জায়গায় 240টি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার বিষয়টি আলোচনা করেছেন। এত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তার কারণ হচ্ছে তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলার ওসিয়ত সমস্ত মানব গোষ্ঠীর জন্য, ইমানদার ব্যক্তিদের জন্য, নবীদের জন্য, আল্লাহর ওলিদের জন্য, এবং বিশেষভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহর উলুল আজম যে সমস্ত নবী এবং রাসূল ছিলেন তাদের জন্য। কেন? এর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাকওয়া হচ্ছে কিয়ামতের জন্য সবচেয়ে উত্তম পাথেয়। ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রা যাদি তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, যে তোমরা যদি আখিরাতের জন্য সর্বোত্তম পাথেয় সংগ্রহ করতে চাও, তাহলে তোমরা তাকওয়ার মাধ্যমে এই পাথেয় সংগ্রহ করো। আসি আমরা খুব সংক্ষেপে যে কথাটি বলতে চাই, সেটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে ইমাম ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসির আল কোরআনিল আযীমের মধ্যে উল্লেখ করেছেন, আর তার তাফসিরের মধ্যে উল্লেখ করেছেন, যেটাকে তাফসিরে ইবনে কাসির বলা হয় তাকে। তাকওয়ার তিনি 3টি কাজের মাধ্যমে তাকওয়ার পরিচয় করে দিয়েছেন। তাকওয়াটা শুধুমাত্র যদি আমরা বলি, অনেকটা অদৃশ্য বস্তুতে রূপান্তরিত হয়ে যায়। কারণ হলো অন্তরের সাথে জড়িত একটি বিষয়, তো যেটাকে অবলোকন করা যায় না, দেখা যায় না, এমন একটি অদৃশ্য বিষয়ে পরিণত হয়। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার সংজ্ঞা দিয়ে স্পষ্ট করেছেন যে তাকওয়াটা কিভাবে অর্জিত হবে এবং তাকওয়া কাকে বলা হয়। তিনি বলেন আইয়ুতাআ ফালা ইউসা, সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে, কোনোভাবেই আল্লাহ তাআলা অবাধ্যতা আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্যতাও চলবে, আর পাশাপাশি কিছু আনুগত্য করবেন, এটা তাকওয়া নয়। তাহলে অবাধ্যতা থেকে ফিরে আসতে হবে, এই মিশ্রণ চলবে না, না। এই মিশ্রণ তাকওয়াতে নেই। সুতরাং অবাধ্যতা থেকে পরিপূর্ণ যদি কেউ বেরিয়ে এসে আনুগত্যে পরিপূর্ণ নিজেকে অন্তর্ভুক্ত করতে পারেন, তাহলে তিনি তাকওয়ার একটি দাবি পূরণ করলেন। 3টি কথা তিনি উল্লেখ করেছেন। 1 নম্বর হচ্ছে আইয়ুতাআ ফালা ইউসা, 2 নম্বর হচ্ছে আইয়ুযকারা ফালা ইউনসা, আল্লাহ তাআলার জিকির স্মরণ নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে সর্বাবস্থায়। ফালা ইউনসা, কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে গাফেল হওয়া যাবে না, আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া যাবে না। কোনো স্পটে গিয়ে আপনি আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছেন, তাহলে আপনি সত্যিকার তাকওয়া লালন করতে পারেননি। সুতরাং জিকির সার্বক্ষণিক যদি করতে পারেন আপনার অন্তরের মধ্যে, তাহলেই মূলত আপনি তাকওয়ার দ্বিতীয় যেই দাবি, সেই দাবি পূরণ করলেন এবং তাকওয়া আপনি অর্জন করতে পারলেন। এরপর 3 নম্বর হচ্ছে আইয়ুশকারা ফালা ইয়াকফুর, যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে সর্বাবস্থায়। আর শুকর আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে, কোনোভাবেই আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হওয়া যাবে না। যদি এই 3টি জিনিসকে কোনো ব্যক্তি কম্বাইন করতে পারে, সমন্বিত করতে পারে, তাহলে সে সত্যিকার যে তাকওয়া আছে, সে তাকওয়া নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবে। আমরা যদি সুযোগ পাই পরবর্তীতে আরও কিছু কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সালাতে দাঁড়াই, হ্যাঁ, সালাতে দাঁড়ানোর সময় আহলে হাদিস আলেমেরা পায়ে পা কাঁধে কাঁধ মেলায়, আর হানাফিদের মধ্যে দেখা যায় যে আপনারা পায়ে পা কাঁধে কাঁধ মেলায় না, একটু ফাঁক করে রাখে। সেক্ষেত্রে স্পষ্ট একটা হাদিস শোনা যায়, তারপরে এটা আহলে হাদিস আলেমেরা ডক্টর, যারা ডক্টরেট তারা মানে, কিন্তু অন্যরা মানে না। এই বিষয়টা নিয়ে আমার একটু পরিষ্কার হওয়া দরকার মনে করছিলাম, বিষয়টা পরিষ্কার করবেন কি? ধন্যবাদ আপনাকে, খুবই স্পষ্ট বিষয়ে আপনি কথা বলেছেন এবং এখানে আপনি বিভিন্ন গ্রুপের কথা বলেছেন, কি বলবেন? তিনি কি জানতে চাচ্ছেন? মানে যে আপনার সালাতে পায়ে পা মিলিয়ে রাখা, কাঁধে কাঁধ মিলিয়ে রাখা, পায়ের সাথে পা মিলানো সালাতের মধ্যে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সহিহ বুখারী হাদিস। প্রশ্নই আসে না যদি কেউ বলে থাকেন তিনি এটা হানাফি এবং শাফিঈ অথবা আহলে হাদিস এর ইখতিলাফ নয়।
এই ইখতিলাফ মাযহাবী বক্তব্য নয়। কোনো মাযহাবের আলেম কথা বলেছেন যে সালাতের মধ্যে ফাঁকা করে দাঁড়াতে হবে, একেবারেই ভুল কথা। এটা কেউ যদি বলে থাকেন তিনি ভুল মাসআলা দিচ্ছেন। মাযহাব ইমামরা এই কথা বলেন, মাযহাবের ইমামদের বক্তব্য নয়, কেউ না জেনে বলতে পারে, এটা না জেনে বলছেন, যারা না জেনে ভক্ত বলছেন। অনুসারী তারা কারণ বলতে সালাতের বিধানই হচ্ছে, সালাতে তাসবিয়াতুস সুফুফ, কাতার সোজা করা সালাতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ। ইকামাতুস সালাহ সালাতের ইকামতের অন্তর্ভুক্ত। দ্বিতীয় হচ্ছে সালাতের মধ্যে যখন দাঁড়াবে, সহিহ বুখারী হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে একজন তার পায়ের সাথে আরেকজন পা লাগিয়ে দাঁড়াবে, ফাঁক রাখবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সালাতের আগে এ কথা বলতেন যে সুদ্দুল খালাল, তোমাদের মাঝে যে ফাঁকা জায়গা আছে সেটাকে পূরণ করে নাও। একেবারেই সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং প্রশ্নই আসে যে ফাঁকা দাঁড়াবেন, এটা কোনো ইখতিলাফি মাসআলা নয়, কোনো মাযহাবী মাসআলা নয়, হানাফি আলেমদের মাসআলা অথবা শাফি আলেমদের মাসআলা, একথাও শুদ্ধ নয়। এটা কেউ প্রবৃত্তির অনুসারী যারা আছে তারা বক্তব্য দিচ্ছে, এটা আহলে হাদিসের মাসআলাও নয়, কারণ এটা ইখতিলাফ নেই এই মাসআলার মধ্যে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ তোমাদের মধ্যে কাতারের মধ্যে এভাবে ফাঁক রেখে দেয়, তাহলে শয়তান এই দুইজনের ফাঁকে শয়তান প্রবেশ করে যায়, শয়তান প্রবেশ করে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান প্রবেশ করে যায়। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে সলাতের মানে কাতারে ফাঁক পূরণ করা এবং লেগে লেগে দাঁড়ানো এটি কত গুরুত্বপূর্ণ মাসআলা যে আপনি সলাতে দাঁড়াচ্ছেন অথচ সলাতে মাঝখানে ফাঁক রেখে দিয়েছেন, এই পাশে একজন শয়তান, এই পাশে একজন শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য থেকে বোঝা যাচ্ছে শয়তান ঢুকে যায়, শয়তান ঢুকে সলাতের মধ্যে মনোযোগ নষ্ট করে। ফলে অনেক লোক আছেন তারা বলেন যে আমাদের সলাতের মধ্যে মনোযোগ নেই, কোত্থেকে থাকবে মনোযোগ? কারণ সলাতের মাঝখানে আপনি ডান পাশে একজন শয়তান, সালাতে তো আমরা শৃঙ্খলা রক্ষা করছি না, না, সলাতের বিধান তো মানি নেই। ডান পাশে একজন শয়তান, বাম পাশে একজন শয়তান, তাহলে এই লোকের সলাত কেমন হবে? একটি আপনি বলেছেন যে এটা হানাফি আলেমদের মাসআলা, এটা সঠিক বলেননি। কোনো আলেম মানে এই মাসআলা দেন নেই। সলাতের মধ্যে ফাঁকা করে দাঁড়ানোর কোনো বিধান আলেমদের বক্তব্য নয়, মাযহাবের কোনো আলেম এই বক্তব্য দেননি। এটি আমরা নিজেরাই আবিষ্কার করে নিয়েছি, মন গড়া ইমামদের নামে চালু করে দিলে চলবে না। জানতে হবে আমাদেরকে এটা ইখতিলাফি মাসআলা নয়। জি, আর কাঁধে কাঁধ লাগানো, জি, দুইটাই সলাতে ফাঁকা থাকবে না। সুদ্দুল খালাল মানে কি ফাঁকা, তো যদি কাঁধ থেকে আপনি দূরে থাকেন তাহলে তো আপনি, বরং অন্য রিওয়ায়াতের মধ্যে মুসনাদ আহমদের রিওয়ায়াতের মধ্যে এসেছে তারাসু, দাঁড়াবে কিভাবে? শক্ত হয়ে পরস্পর মিশে দাঁড়াও, মানে আর রসুস বলা হয় তাকে, যেটা পরস্পরের সাথে মিশে শক্ত হয়ে দাঁড়ানো, যাতে করে কোনোভাবেই শয়তান অথবা কোনোভাবেই প্রবৃত্তির অনুসারী কেউ এসে প্রবেশ করতে না পারে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মিসেস মোর্শেদা বেগম, ঢাকা থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন ছিল যে জাকাতের, আমরা যে জাকাত দিই, সেই জাকাতের টাকাটা আমাদের ড্রাইভার, অফিস কর্মচারী, পিয়ন এরা তো ঈদের সময় বকশিশ চায়, তো সেই হিসেবে আমরা জাকাতের টাকা থেকে তাদের বেতন পরিশোধ করি, সেটা অন্য খাতে, কিন্তু তারা যে বকশিশের কথা বলে তখন জাকাতের টাকাটা তাদের দেয়া যায় কিনা? আর কোনো প্রশ্ন আছে? না, এটাই আমার প্রশ্ন, যদি একটু পরিষ্কারভাবে বুঝিয়ে বলতেন। জি, জাকাত প্রসঙ্গে আপনি প্রশ্ন করেছেন, ড্রাইভার থাকে, কর্মচারী থাকে, তাদেরকে বেতন পরিশোধ করেন, তা বকশিশ চায়। আপনার প্রশ্ন হলো জাকাতের টাকা থেকে বকশিশ দেওয়া যাবে কি? না, জাকাতের টাকা থেকে আপনি বকশিশ দিতে পারবেন না, তাহলে আপনার জাকাত আদায় হবে না। বকশিসের অর্থ কি? বকশিস অর্থ হচ্ছে আপনি সে যে একটা মানে শ্রম দিয়েছে, একটা কাজ করেছে, আপনার একটা সার্ভিস দিয়েছে, সার্ভিসের এগেইনস্টে তাকে একটু অতিরিক্ত প্রণোদনা দিলেন, একটু খুশি করলেন, এটা তো আপনার ব্যক্তিগত স্বার্থে করেছেন। জাকাত তো নির্দিষ্ট খাত রয়েছে, জাকাতের খাতে নয়, ব্যক্তিগত স্বার্থে করছেন। ব্যক্তিগত স্বার্থে যদি কোনো বকশিস কেউ জাকাতের টাকা ব্যবহার করে থাকেন, তাহলে তার জাকাত আদায় হবে না। কারণ জাকাতের টাকা হতে হবে পরিপূর্ণরূপে আল্লাহ তাআলা যে সমস্ত খাতে উল্লেখ করে দিয়েছেন সে খাতেই খরচ করতে হবে, এবং নিজের কোনো স্বার্থ সেখানে থেকে গেলে তাহলে জাকাত আদায় হবে না। মানে আমি আমার স্বার্থে জাকাত আদায় করছি যদি হয় থাকে, তাহলে সেখানে জাকাত আদায় হবে না। কারণ হলো তাহলে আমি আমার ব্যক্তিগত খরচকে মানে জাকাতের খরচের একটা কি করে নিয়েছি, পাঠ করে নিয়েছি, জাকাতের টাকা দিয়ে আমার ব্যক্তিগত খরচ চালিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে বকশিশ আপনার কাছে দাবি করতে পারে, যেমন ঈদের বোনাস দাবি করতে পারে, ইত্যাদি চাইতে পারে। আপনি আপনার ব্যক্তিগত স্বার্থে সেটা আপনি চেষ্টা করবেন বকশিশ
আপনার সামর্থ্য অনুযায়ী তাকে দেওয়ার জন্য, কিন্তু জাকাত থেকে এটা আদায় করবেন না। জাকাতের অর্থ জাকাতের নির্দিষ্ট আর্থিক জি। খাতে আমাদের দিতে হবে। প্রিয় দর্শক, এটি স্পষ্ট বিষয় আমরা জানলাম। প্রশ্ন নিচ্ছে, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। আমি বলতেছি ইকরামুল হক, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে। জি ভাইয়া বলুন। প্রশ্ন হচ্ছে, আমাদের এখানে খতম তারাবি হয়, হ্যাঁ, জি আমি খতম তারাবি পড়ি। এর মধ্যে পড়তে পড়তে আমার প্রায় 6 রাকাত নামাজ আমার জামাতে পড়লাম। ছাড়ার কারণে আমার পড়লাম 6 রাকাত নামাজ পাইলাম না। এটা আমি কি করবো, এটা পরামর্শ দেন। ধন্যবাদ কি আপনাকে। করবো? ঠিক আছে, পেয়েছেন তো? পেয়েছি। 6 রাকাত মানে হয়তো তারাবিহের সালাত আপনার ছুটে গিয়েছে, কিছু করার নেই। যেটা ছুটে গিয়েছে সেটা ছুটে গিয়েছে, আর কিছু করার নেই। এগুলো সুন্নাত সালাত অথবা নফল সালাত। যদি ছুটে যায় তাহলে আপনার এখানে কাজাও করতে হবে না, কিছু করতে হবে না। এক্ষেত্রে আপনি হয়তো অতিরিক্ত ফজিলত থেকে মাহরুম হলেন, বঞ্চিত হলেন। চেষ্টা করুন নিয়মিত কোরআনে কারীম শ্রবণ করার জন্য এবং তারাবিহের সালাত আদায় করার জন্য। সেক্ষেত্রে যদি কোনো কারণে ছুটে যায়, এখানে আর কাজা বলতে কিছুই নেই, মানে এটাকে আলাদা আদায় করতে হবে, এই ধরনের কোনো এটা কোনো ফরজ নামাজ না। এটা ফরজ নামাজ নয়, এটা সুন্নত অথবা মুস্তাহাব নামাজ। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম। আমি ভোলা মির্জাকাল থেকে বলছিলাম। আমার নাম সবুজ ফরাজি। জি বলুন, আপনি প্রশ্ন করুন। শ্বশুর বাড়ির সম্পদ সম্পর্কে আমি জানতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি। যেমন এই যে শ্বশুর বাড়ি থেকে বিভিন্ন সময় বিভিন্ন কিছু দান করলে, মানে কিছু দিলে, এটা অ্যাকচুয়ালি কোন আঙ্গিকে যাবে, কি হিসেবে যাবে? কিভাবে দান করবে, কিভাবে দানটা করবে, কিভাবে মানে বলেন? বিষয়টা কিরকম? একটা হলো শ্বশুরবাড়ির বিষয়টা সম্পদ, শ্বশুর বাড়ি থেকে আমাকে কোনো গিফট করলো। উপহার দান, দিল, হ্যাঁ। উপহার, হ্যাঁ উপহার একটা হ্যাঁ। নির্দিষ্ট বিষয়, হ্যাঁ উপহার। হ্যাঁ, জি, আর কোনো প্রশ্ন আছে? না, এটাই। ধন্যবাদ আপনাকে। শ্বশুর বাড়ি তো ভাই আপনার পরম আত্মীয়ের বাড়ি, সেখান থেকে উপহার বিষয়টি তো ইতিবাচক বিষয়। ইসলামে তো উপহারকে উৎসাহিত করা হয়েছে, কি বলবেন? উপহার যদি দেয়, আপনি যদি মানে দাবি না করেন অথবা তাদের কাছে ডিমান্ড না করেন, আপনি চাহিদা না করেন, এমনি তারা স্বেচ্ছায় খুশি হয়ে অথবা যেটাকে উপহার বলা হয়, আপনাকে সম্মান করে উপহার দিয়ে থাকেন, তাহলে উপহার গ্রহণ করা জায়েজ। তাহাদাউ তাহাব্বু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তোমরা পরস্পর হাদিয়া বিনিময় করো, তাহাব্বু, তাহলে তোমাদের মধ্যে পরস্পরের ভালোবাসা তৈরি হবে। সুতরাং এই উপহার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করতেন। কানা ইয়াকবালুল হাদিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করতেন। ওয়ায়াদু সাদাকা, আর সাদাকাকে প্রত্যাখ্যান করতেন, যেটা হতো স্বতঃস্ফূর্ত। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ হাদিয়া দিত, এমনকি ফকির, মানে একজন দাসী ছিল, সে গরিব ছিল, সদকা মানে তার সদকা খেত, সদকা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও গ্রহণ করেছেন। সুতরাং হাদিয়া শ্বশুর বাড়ি থেকে যদি দেয়, এটা গ্রহণ করা যায়। তবে ডিমান্ড করা অথবা হাদিয়া দেওয়ার জন্য তাদেরকে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন চেষ্টা করা, এটা যদি হয় থাকে, জি, এটা যদি হয় থাকে, তাহলে অবশ্যই এটি জায়েজ হবে না। কারণ আপনি তাহলে তাদেরকে বুঝাতে চাইছেন যে আপনি ডিমান্ড করছেন। কিন্তু যদি তারা স্বেচ্ছায় দেয়, আপনি সেটা গ্রহণ করতে পারবেন, কোনো সন্দেহ নেই। আমরা প্রশ্নে যাব, কিন্তু গুরুত্বপূর্ণ দু একটি বিষয় আমরা আরও জানার চেষ্টা করব। ধন্যবাদ। আমরা তাকওয়া সম্পর্কে খুব সংক্ষেপে কিছু কথা বলেছি, কিন্তু তাকওয়ার শাব্দিক যে পরিচয় আছে সেটা আমরা স্পষ্ট করতে পারিনি। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া শব্দটা মূলত বেকায়া শব্দ থেকে এসেছে। বেকায়া হচ্ছে সুরক্ষা, মানে কোনো কিছু থেকে নিজেকে রক্ষা করা, বিরত রাখা। একজন ব্যক্তি তাকওয়ার মাধ্যমে প্রথমে কি কাজ করে? তাকওয়ার মাধ্যমে প্রথমে কাজ করে সে নিজেকে প্রোটেক্ট করে, নিজেকে পরিপূর্ণরূপে হেফাজত করে। কিসের থেকে হেফাজত করবে? প্রথম হচ্ছে, 1 নম্বর হলো জাহান্নামের আগুন থেকে হেফাজত করতে হবে।
জাহান্নামের আগুন থেকে হেফাজত করার পদ্ধতি, এটা হলো আউয়াল মারাতিব আত-তাকওয়া, তাকওয়ার সর্বপ্রথম স্টেজ। আপনি যদি সত্যিকার কালেমাতুত তাওহীদ এর স্বীকৃতি দেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকৃতি দিয়ে এর শাহাদা ঘোষণা দেন, তার এর মাধ্যমে আপনি প্রথমেই জাহান্নামের আগুন থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারলেন। এটা হচ্ছে তাকওয়ার প্রথম মার্তাবা। এজন্য তাওহীদের ঘোষণা দিয়ে রিসালাতকে মেনে নিয়ে ঈমানের মধ্যে প্রবেশ করা, ইসলামের মধ্যে প্রবেশ করা, এটা হচ্ছে তাকওয়ার প্রথম গ্রেড, একেবারেই স্বাভাবিক গ্রেড। এরপরে দ্বিতীয় যে গ্রেড রয়েছে সেটা হলো তাকওয়ার মাধ্যমে দ্বিতীয় যে গ্রেডে আপনি আসবেন সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিধানগুলো আমাদেরকে দিয়েছেন, যেগুলো করতে বলেছেন, সেগুলোকে আপনি পরিপূর্ণরূপে পালন করবেন, আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে নিজেকে বিরত রাখবেন। এর মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দেগী বা বান্দা হিসেবে আল্লাহ তাআলার কাছে আপনি নিজের বান্দার দায়িত্ব যে আছে সেই দায়িত্ব পালন করবেন। বান্দার দায়িত্ব পালন করার মাধ্যমে আপনি জান্নাতের মর্যাদা পাবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাতের কথা বলেছেন তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জান্নাতের পরিচয় দিয়ে বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে গেছেন, মুমিনদের জন্য বলেন নাই। তাকওয়া সম্পন্ন, হ্যাঁ, তাকওয়ার সাথে জড়িত এটি। এই জন্য এই জায়গায় আসতে হবে। এটা হলো সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে তাকওয়ার জন্য আপনাকে এর পাশাপাশি মুত্তাকি সত্যিকার তাকওয়া, যদি কেউ সত্যিকার তাকওয়া অর্জন করতে চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের আনুগত্যের পাশাপাশি যে কাজগুলো আখিরাতের জন্য ক্ষতিকর সেগুলো বর্জন করবে, এটাকে বলা হয় থাকে জুহুদ। আর যে কাজগুলো করলে দুনিয়াতে আল্লাহর বান্দা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতের পথে বাধা হবে, মানে সেই কাজগুলো বর্জন করবে। সেগুলো হলো দুনিয়ার জীবনে যেগুলো মানুষের সাথে সম্পৃক্ত অপ্রয়োজনীয় কাজ, বেহুদা কাজ, মুত্তাকিগণ এগুলো বর্জন করবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সফলতার কথা বলেছেন তখন এই কথা বলেছেন, আর যারা আনিল লাগওয়ি হুম মুরিদুন, বেহুদা কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে, বিমুখ থাকে, অপ্রয়োজনীয়, এরা হচ্ছে ইবাদুর রহমান, এরা সর্বোচ্চ গ্রেড লাভ করতে পারবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করলাম। প্রিয় দর্শক, আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার আগের একটা প্রশ্নের প্রেক্ষিতে আমি বলছি যে আপনি বললেন যে কর্মচারী বা ড্রাইভারদেরকে জাকাত দেওয়া যাবে না। অনেক সময় তারা জাকাতটা চায় যে আমাকে কিছু জাকাত দেন, সেক্ষেত্রে দেওয়া যাবে কিনা আসলে। হলো যে আমি একটা এতিমখানায় মাসে মাসে কিছু টাকা দিই বা একজনকে পড়ার জন্য কিছু টাকা দিই, সেক্ষেত্রে এটা দেওয়াটা ওয়াইজ হবে না? আমার আত্মীয় স্বজনের ভিতরে অনেকে গরিব আছে, তাদেরকেও দিই, সেটা দেওয়াটা বেশি, ওদেরকে এতিমখানায় না দিয়ে আত্মীয় স্বজনকে দেওয়াটা বেশি ফজিলত হবে, যেটা জানার বিষয় ছিল আমার। আসলে অনেক সময় আমরা কথা বুঝতে ভুল করি। আমরা এর আগে বলেছিলাম যে কর্মচারী যখন বকশিস চায়, জাকাতের টাকা থেকে বকশিস দেওয়া যাবে না, কিন্তু কর্মচারী যদি দরিদ্র হয়ে থাকে আপনাকে জাকাত দিতে বাধার কথা তো আমরা বলিনি এই বিষয়টি। আর এতিমখানায় পড়ার জন্য জাকাত দেন, সেটা ভালো হবে না দরিদ্র আত্মীয় স্বজনকে দেওয়াটা ভালো হবে? ধন্যবাদ। দুইটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি হচ্ছে আপনি বুঝতে ভুল করেছেন। জাকাতের টাকা কর্মচারী অথবা অধীনস্থ যারা আছে গরিব, তাদেরকে যদি দিতে তারা চায় দেন, এতে জাকাত আদায় হবে না, একথা আমরা বলিনি। আমরা বলেছি বকশিসের মাসআলা, দুইটা ভিন্ন জিনিস। বকশিস একটি বিষয়, আর অভাবী গরিব ফকির মিসকিন এদেরকে জাকাত দেওয়া আরেকটি বিষয়, দুইটি ভিন্ন জিনিস। সেই কারণে আমরা বলেছি যে বকশিস জাকাত থেকে আদায় করতে পারবেন না। বোঝার চেষ্টা করুন, বকশিস জাকাত থেকে আদায় করতে পারবেন না। বাকি যদি আপনার ড্রাইভার অথবা কর্মচারী অথবা অধীনস্থ অভাবী হয়ে থাকে, ফকির মিসকিন হয়ে থাকে, তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। এরপরে যে মাসআলাটি আপনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে এতিমখানায় আপনি টাকা দেন কিন্তু আত্মীয় স্বজন গরিব রয়ে গিয়েছে, কোনটা উত্তম হবে? গরিব আত্মীয় স্বজনরা সর্বপ্রথম হকদার। গরিব যারা আছে আত্মীয় স্বজন, তারা সর্বপ্রথম হকদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে যখন উল্লেখ করেছেন
তখন আত্মীয় স্বজনের কথা প্রথমে উল্লেখ করেছেন, তারপরে ইয়াতীম এবং মিসকিনদের কথা উল্লেখ করেছেন। ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেন ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। প্রথমে হচ্ছে যারা মানে আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে দিতে হবে। তারা যদি ফকির মিসকিন হয় তাহলে যাকাত তাদেরকেই প্রথমে দিতে হবে, তারাই হকদার বেশি। এবং এটাই অত্যন্ত ফজিলতপূর্ণ বিষয়, কারণ এর মধ্যে আত্মীয়তার সম্পর্কও রয়েছে, এর মধ্যে সদকাও রয়েছে, দুইটাই এখানে পাওয়া যাবে। তারপরে জিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে ইতিম ও মিসকিন, গ্রেড এদের পরের সুনির্দিষ্ট করে বলা হয়েছে, স্পষ্ট করে দেওয়া হয়েছে। সুতরাং এদেরকেই আগে দেবেন, এটাই উত্তম। তবে সমন্বয় করতে পারলে ভালো। কোনো ব্যক্তি যদি তার কাছে সমন্বয় করার মতো স্কোপ থাকে, সুযোগ থাকে, তাহলে তিনি সমন্বয় করাটাই তার জন্য উত্তম। আত্মীয় স্বজনকেও দিলেন, দরিদ্রকেও দিলেন। জি, আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বরগুনা থেকে বলছি, আমার নাম লিটন। জি ভাইয়া বলুন। জি, তো আমি জানতে চাচ্ছিলাম যে আমি আজকে ওই তারাবি নামাজ পড়তেছিলাম, খতম তারাবি। তো 10 রাকাত নামাজ পড়ার পরে আমার একটু মানে বাথরুমের বের হয়েছিল প্রস্রাব করার জন্য, তো সেখানে চলে যাই। তো মসজিদের পানির ব্যবস্থাটা ছিল না বিধায় আমার একটু দূরে যেতে হয়েছিল, সেখানে আমার এসে 2 রাকাত নামাজ পাই নাই খতম তারাবির। তো আমি পরবর্তী আর 8 রাকাত পড়লাম, পড়ার পরে আমার যে 2 রাকাত বাদ পড়ে গেল, এই 2 রাকাত আমি পরবর্তীতে নামাজ শেষে নিজে সূরা দিয়ে পড়লাম। এতে কি আমার নামাজটা হলো কিনা কাইন্ডলি এইটুকু জানতে চেয়েছিলাম। ধন্যবাদ। আপনি কি প্রশ্ন তো পেয়েছেন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। না, নামাজ হয়ে গিয়েছে, আপনার কোনো সুবিধা হয়নি। যে 2 রাকাত আপনি আদায় করে দিয়েছেন, এটি আদায় না করলেও হতো, সুন্নাহ নামাজ, কিন্তু যেহেতু আদায় করেছেন 20 রাকাত আপনার কমপ্লিট করেছেন, এটা আপনার জন্য জায়েজ, এতে নামাজ হয়ে গিয়েছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি আছি। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মিনহাজুল ইসলাম। আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো এখন তারাবি নামাজ পড়ি রমজান মাস। আমার তো বেবি আছে 3 মান্থের, সে যদি প্রস্রাব করে বিছানায় বা ইয়াতে, ওটা যদি শুকায় যায়, না ধরে শুকায় যায়, ওই বিছানায় কি শোয়া যাবে বা ওই কাপড় কি পরিধান করে নামাজ হবে? ধন্যবাদ আপনাকে। আপনার আর কোনো প্রশ্ন আছে? না না, 3 মাসের বেবি বিছানায় পেশাব করলে ওটা শুকিয়ে গেলে সেখানে শোয়া যাবে, এবং কাপড়ে যদি পেশাব পরে এখনও তারাবির সময় তারাবি পড়তে পারবেন? হ্যাঁ, শুকিয়ে যায় যদি এমন যে এরপরে আর কোনো আসার নেই, অবশিষ্ট কিছু নেই, কোনো প্রভাব নেই, না কোনো গন্ধ আছে, না কোনো ধরনের মানে দৃশ্যমান কিছু আছে, তাহলে আপনি সেখানে বিছানায় শুইতে কোনো বাধা নেই, এটা অপবিত্র নয়। এবং সেই বিছানা সেই এ ধরনের কাপড় দিয়ে সালাত আদায় করতেও কোনো ধরনের আপত্তি নেই, যেহেতু 3 মাসের বেবি, মানে তার এটা আপনি ব্যবহার করতে পারবেন, সালাত আদায় করতে পারবেন। হ্যাঁ, যদি এখানে এমন হয় যে গন্ধ রয়েছে অথবা অবশিষ্ট কোনো আথার রয়ে গিয়েছে, মানে অবশিষ্ট কিছু ভিজা দেখা যাচ্ছে, তাহলে এই অবস্থায় মানে উত্তম হচ্ছে পানি দিয়ে ধুয়ে নেওয়া, অথবা পানি ছিটিয়ে দেওয়া। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলছিলাম, আসিয়া। জি, দুটো প্রশ্ন হলো। প্রশ্ন করুন। প্রশ্ন হলো, একটা ছোট ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না, আওয়াজ হচ্ছে। আপনি ধীরে স্পষ্ট করে প্রশ্ন করুন আর টেলিভিশনের ভলিউম কমিয়ে নেবেন। জি, আমার দুটি প্রশ্ন। আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে যেটা থেকে আমার মাসে 1 থেকে 1.5 লাখ টাকা আয় হয়। কোথেকে আয় হয়? আয় কোথেকে হয়? একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে আমার। কি আছে? ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসা। আচ্ছা আচ্ছা, জি।
যেটা থেকে আমার মাসে 1 থেকে 1.5 লাখ টাকা আয় হবে। জি। এখন প্রশ্ন হলো, আমি একটু পারিবারিক ভাবে সমস্যায় আছি। এই ব্যবসাটা হলো সম্পূর্ণ আমার নিজের জমানো টাকা দিয়ে করা, এবং এখন এটা নিয়ে আমার হাজবেন্ড এটাতে শেয়ার চাচ্ছে, আমি দেই তাকে, না দেওয়াতে আমার ফ্যামিলিতে একটু মন মালিন্য হয় এটা নিয়ে। আর ব্যবসা সম্পদ কার? ব্যবসা সম্পদ কার? সম্পদ আমার। আচ্ছা, তো আপনার স্বামীর সাথে গন্ডগোল কেন? গন্ডগোল হইলো সে এটা থেকে শেয়ার চাচ্ছে। আমি ফ্যামিলিতে আমি পর্যাপ্ত খরচ দিই, আমার যে প্রয়োজন আর কি, ঘর ভাড়া উনি দিই, আপনার থেকে ব্যবসা কি উনি নিয়ে নিতে চাচ্ছেন? মানে ব্যবসাতে হলো অর্ধেক শেয়ার চাচ্ছে। ও শেয়ার চাচ্ছে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি শেয়ার দিতে চাচ্ছেন, এই জন্য এখন সংকট সৃষ্টি হয়েছে না? আপনার প্রশ্ন কি? প্রশ্ন হলো এটার পরিপ্রেক্ষিতে সে একদিন আমাকে তালাক দেয়। আচ্ছা, এই জন্য তালাক দিয়েছে? জি, মৌখিকভাবে। এবং আমি ঘর থেকে বেরিয়ে যাইতে চাইলে সে আমাকে যেতে দেয় না। ঠিক আছে, বলে যে এটা কিছুই হবে না, এটা কোনো সমস্যা নেই। আপনাকে আবার যেতে দেয় না? না। আচ্ছা, এটা একবার হয়েছে না? জি, একবার। এখন প্রশ্ন কি জানতে? এখন প্রশ্ন কি আপনার, বলুন। প্রশ্ন হলো এটা আমি এখন কি করতে পারি? আমার আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নেই। তো জেনেছেন তো বিষয়গুলো? না, বিষয় স্পষ্ট হয়নি। কারণ হলো এখন তালাক দিয়েছেন যিনি, তিনিও তো বলতে হবে। আর 2 নম্বর হচ্ছে কি তালাক দিয়েছেন, কিভাবে দিয়েছেন সেটাও বলেন নাই। তালাক যদি দিয়ে থাকেন, যদি কিভাবে দিয়েছেন সেটার উপর নির্ভর বলছে করবে। যে মৌখিকভাবে দিয়েছে, আর এখন যেতে বেরিয়ে যাবেন, যেতে দিচ্ছে না। মৌখিকভাবে দিয়েছেন একবার, শেয়ার না দেওয়াতে, ব্যবসার শেয়ার না দেওয়াতে। আমরা মনে করে থাকি যে এই বিষয়টি যে কোনো একজন যোগ্য আলেমের কাছ থেকে বিস্তারিত লিখে আপনারা জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। কারণ তালাক দেওয়ার পরে তিনি যেতে দিচ্ছেন না অথবা বাড়াবাড়ি করছেন, এটাও তার জন্য বৈধ নয়। আর তালাক কিভাবে দিয়েছেন সেটা কিন্তু মানে স্পষ্ট করতে হবে। তালাকের পদ্ধতিটাও স্পষ্ট করতে হবে, কীভাবে তালাক দিয়েছেন। জি, শুধুমাত্র মুখে বলে হবে না যে তালাক দিয়েছে। সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আজকের এই সুন্দর প্রোগ্রামে সুন্দরভাবে পরিচালনা ও সঞ্চালন করেছেন। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। লক্ষ্য করেছেন প্রশ্নোত্তরের এই সংক্ষিপ্ত সময়ে আমরা খুবই অল্পই বলতে পেরেছি, মৌলিক কথা বলার চেষ্টা করেছি। আমাদের যে 24 ঘন্টা সময়, সেখান থেকে আমাদের কিছু সময় ব্যয় করতে হবে ইসলামকে জানার জন্য, গ্রন্থ পাঠের জন্য। আসুন না সেদিকে আমরা একটু মনোনিবেশ করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।